লেটস গো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমরা আবার বেরিয়ে পড়লাম বাবা অমরনাথ যাত্রায়, আর তার সাথে তুলে ধরলাম আমাদের এই যাত্রাপথের কিছু মুহূর্ত। আমাদের ফটোটা দেখা। জয় ভোলে, জয় ভোলে, বাবা কি জয়, অমরনাথ বাবা কি জয়, অমরনাথ ধাম কি জয়, হর হর। এদিকে কোথায় স্লিপারেও এত সুন্দর ইয়ে দিত না সুমনদা। এদিকে কে? আর আমাদের ট্রেন এখন হাওড়া থেকে ছেড়ে দিল, আর তার গন্তব্য হচ্ছে জম্বু তাওয়াই। আর আমরা জম্বু তাওয়াই থেকেই তারপরে আমাদের অমরনাথ যাত্রা শুরু করব। আমরা এই যাত্রা শুরু করার আগে ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা জেনারেল টিকিটেই রওনা দিয়েছিলাম বাবা দর্শনের পথে। আর তোমরা যদি কেউ অমরনাথ দর্শনের জন্য নিজেকে প্রস্তুতি করে নাও, তাহলে সবসময়ের জন্য আগে ভাগে চেষ্টা করবা ট্রেনের টিকিটটা যাতে কনফার্ম থাকে, না হলে অনেক কষ্ট করে তোমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি কাশী বিশ্বনাথ মানে বেনারস, আর এইটি হলো বেনারসের নমঘাট। আমরা কিছুদিন আগেই কাশী বিশ্বনাথে ঘুরে গেছি, আর এর সাথে নমঘাটও ঘুরে দেখেছিলাম। আপনারাও চাইলে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে দেখতে পারেন। আমরা সব সময়ের জন্য যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবসময় কম বাজেটের মধ্যে ভালো ঘোরার চেষ্টা করি। আপনারা যদি কেউ ঘুরতে যান, আর আমার সাথে অনেকেই আপনারা টুকটাক কথা বলেন ঘোরার বিষয়, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা এসে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কখন কোন জায়গাটায় কীভাবে ঘুরতে গেলে ভালোভাবে ঘোরা যায়। আর জীবনে কিছু কিছু সময় কাজকর্ম, সংসার, ধর্ম সব কিছুকে পিছনে ফেলে একটু ইচ্ছা করে নিজেদেরকে নিয়ে আনন্দ করতে এবং নিজের মতন করে বাঁচতে। আর সেই নেশাতেই আমি মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি আমার নানান রকমের গন্তব্য। আর এই সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে এই কারণেই শেয়ার করি যে আমরা কখন কোন জায়গাটায় কীরকমভাবে কাটাচ্ছি, তাই সেটাও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কাঠের মাথা। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম জম্বু তাওয়াই স্টেশনে, আর এখান থেকেই আমরা চলে যাব ভগবতী বেস ক্যাম্প। ওখানে রেজিস্ট্রেশন করব, আর করার পরে আমরা আমাদের যাত্রা শুরু করব। আর আমরা এখানে একটা পার্কের মধ্যে চলে এসেছি, এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে এগিয়ে যাব আমাদের ভগবতী বেস ক্যাম্পের দিকে। আর এখানে কিছু ভান্ডারা হচ্ছিল, আমরা ভান্ডারার থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা রওনা দিলাম ভগবতী বেস ক্যাম্পের দিকে। चावल लेना और दाल लेना। कॉफी में डालो कैसे डालो? नहीं, सब्जी डाला नहीं, चावल। আমাদের সবার প্রথমের কাজ হলো এখানে এসে একটা সিম তুলে নেওয়ার, কারণ এখানে আমাদের আগের সিমগুলো সবই বন্ধ হয়ে গেছে, এই সিম এখানে চলে না। আর জম্বু তাওয়ায় এসে নতুন করে সিম তুলতে হয়, তাই আমরা এই সব দোকানগুলোর থেকে সিম তুলে নিলাম। আমাদের খরচা পড়লো 350 টাকা করে। তারপরেই আমরা চলে এসেছিলাম ভগবতী বেস ক্যাম্পের সামনে। এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এখানে প্রচুর পরিমাণে ভক্তদের ভরে গেছে। আমরা দুটো দিন ভগবতী বেস ক্যাম্পে কাটিয়ে যখন রেজিস্ট্রেশন এবং অন্য কিছুই করতে পারিনি, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পেহেলগাঁওর পথে রওনা দেবো। আর সেই মতন আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 8,500 টাকা। আর তারপরেই আমরা রওনা দিয়েছিলাম পেহেলগাঁওর পথে। जय भोलेनाथ की जय। भैया पीछे वाला शीशे खोलने का स्विच हाँ है ना, उधर ही है ना वो साइड में ना, नीचे करो उसको।
थोड़ा नीचे, हाँ बस ऐसे। আর মাথার উপরে জাতীয় পতাকা উঠছে আর আমরা ভগবতী নদী পার করছি। আমাদের এই ব্রিজের উপর থেকে গাড়ি পার হচ্ছে, আমরা ওই পাড়ের দিকে ছিলাম। 2 দিন কাটিয়েছি, 2 দিনের মধ্যে আমরা কোনো রকমই কাজকর্ম করতে পারিনি। ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সেই সমস্ত দৃশ্য দেখার পরে আমাদের ওখানে আর থাকার ইচ্ছা ছিল না, তাই আমরা রওনা দিয়েছিলাম পেহেলগাঁওয়ের পথে। এখন পেহেলগাঁওয়ের পথে আমরা যাত্রা শুরু করেছি আর এইটি হলো একটি মন্দির, বৈষ্ণব দেবীর মন্দিরও দর্শন করে নিয়েছিলাম যাওয়ার পথে। আর পেহেলগাঁওয়ে যাওয়ার পথে রাস্তাটা ছিল খুবই সুন্দর, আর এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের মনে নানান রকমের চিন্তাভাবনা এবং অনেক টেনশনের মধ্যে রয়েছি, কারণ যেহেতু আমাদের 2 দিন এখানেই লস হয়ে গেছে। এবার ওখানে গিয়ে আমাদের কি হবে সেটাও আমরা ভালো করে জানি না, কিন্তু সব কিছুর মাঝখানে একটা জিনিসই ভালো লাগছিল, কাশ্মীরের এই সৌন্দর্য। আমরা এখন পার করছিলাম অটল টানেল। এই অটল টানেলটি একটানা 10 কিলোমিটার। এর মধ্যে দিয়ে যখন গাড়ি পাস হচ্ছিল তখন একটি আলাদাই অনুভূতি লাগছিল, কারণ আমরা ছিলাম সম্পূর্ণ পাহাড়ের নিচে। আর পাহাড়ের নিচেও এত সুন্দরভাবে সাজানো আর সব কিছু এত সুন্দর লাগছিল সেটাও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইটা যখন শীতকালের দিকে তোমরা বেড়াতে আসবে, এই পাহাড়গুলো সব বরফে ঢাকা থাকে। আর আমাদের গাড়ি এখন এসে দাঁড়ালো একটি ধাবাতে। আমরা এখান থেকে আমাদের কিছু সকালের ব্রেকফাস্ট করে নেব, কারণ আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম, আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখন আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া করার। আর আমরা এখানে কি কি খেয়েছিলাম সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা এখান থেকে নিয়েছিলাম 3 খানা রাজমা চাওয়াল এবং একটা আলু পরাঠা। পুরো খাবারটাই ছিল অসাধারণ। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের যেতে যেতে মনের মধ্যে নানা রকম চিন্তাভাবনা এবং অচেনা শহর, অচেনা গ্রাম, এই সমস্ত দেখতে দেখতে আমাদের সময়টা দিব্যি বেশ ভালোই কেটে যাচ্ছে। আর হঠাৎ আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল। আমরা জিজ্ঞাসা করলাম দাদা কি হয়েছে। উনি আমাদেরকে বলল যে এখান থেকে যখন আর্মিদের কনভয়গুলো যায় তখন বাকি সব গাড়িদেরকে দাঁড় করিয়ে রাখে। কারণ একটাই, এর আগে একবার যখন আর্মিদের পুরে অ্যাটাক হয়েছিল তারপর থেকে এই নিয়মটা চালু আছে। যাই হোক, আমাদের এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল যে আর্মিরা পুরো রাস্তাটাতেই আমাদেরকে সিকিউরিটি গার্ড করতে করতে নিয়ে যাচ্ছে। একটুখানি পরপরই মোটামুটি 20 মিটার কিংবা 50 মিটারের মধ্যেই আর্মিদের দেখা পাওয়া যাচ্ছিল। আর দেশের প্রতি আর্মিদের একটি আলাদাই ভালোবাসা, তাতে আর বলার কিছু নেই। আর তার জন্য আর্মিদেরকে জানাই আমার তরফ থেকে স্যালুট। আমাদের গাড়িটা এসে দাঁড়ালো পেহেলগাঁওয়ে যাওয়ার পথে একটি আপেল বাগানে। আর আমরা যখনই বললো যে এখানে আপেল বাগান আছে, আমরা নিজেদেরকে সামলাতে না পেরে ঢুকে পড়লাম আপেল বাগানে। আর আপেল বাগানে এত সুন্দরভাবে আপেল হয়েছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের কাছে এটা একদমই নতুন। আমরা এর আগে কোনোদিনও এরকম দৃশ্য দেখিনি, তাই আমাদের একটু আলাদাই অনুভূতি কাজ করছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর মোটামুটি বেশ কিছুক্ষণ আপেল বাগানে ঘোরাঘুরি করার পরে আমরা ওনাদেরকে কিছু আপেলের জুসের অর্ডার দিয়ে দিয়েছি। আর ওনারা জুস নিয়ে আসতে আমি আরও একটু ভালো করে ঘুরে দেখছিলাম। আর সকলেই খুব আনন্দ পাচ্ছিল একটাই কারণ আমরা কেউই তো এর আগে এই ধরনের বাগান দেখিনি, তাই একটু নিজেদের মধ্যে আলাদা আনন্দ করছিলাম যে কে কটা আপেল ছিঁড়তে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমরা একটি আপেলও ছিঁড়িনি, শুধু নিজেদের মধ্যে আলোচনাই করেছি, কারণ কেউই নিজের পকেট থেকে একটি টাকা খরচা দিতে চাইছিল না। আর এখানে আপেলের সাথে পাওয়া যাচ্ছিল খুব ভালো ভালো আচার। উনি আমাদেরকে বলেছিল আচার নেওয়ার জন্য, কিন্তু আমরা এতটা পথ যাত্রা করব বলে আর কোনো রকমভাবে কোনো কিছু না কিনেই সেখান থেকে বেরিয়ে গেছিলাম শুধুমাত্র আপেল জুস খেয়ে। আর ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার রওনা দিলাম পেলঘার পথে। আর পেলঘার পথে যেতে যেতে এত সুন্দরভাবে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আমার ক্যামেরাতেও এত ভালো আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে এতটা ভালো আমাদের লাগছিল। আর বলতে বলতেই চলে আসলো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আরও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আমাদের আনন্দ হচ্ছিল এই বৃষ্টি হওয়ার কারণে। আর আমরা একটা হোটেল নেওয়ার পরে তারপরে বেরিয়ে পড়েছিলাম এখানকার মার্কেটটা ঘুরে দেখার জন্য। আজকে পায়ে হেঁটে যতটুকু ঘুরে দেখা যায় ততটুকুই দেখব। আগামী দিন থেকে আমাদের চেষ্টা থাকবে এখানে কি করে টোকেন এবং রেজিস্ট্রেশন করানো যায়, কারণ এই সমস্ত জিনিস না হলে আমরা RFID কার্ড পাবো না আর আমরা যাত্রা করতেও পারবো না। আর এখানে তোমাদেরকে এত সুন্দর জায়গা সেটি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা পাশেই একটা পার্কে ঢুকিনি, বাইরের থেকেই ভিডিও করেছি। আমি পরবর্তীকালে এই পার্কে যাওয়ার চেষ্টা করব যদি সময় পাই, আর যদি যাই অবশ্যই ভিডিও করব, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে পার্কটি কতটা সুন্দর। আর সবথেকে ভালো ছিল এখানকার মানুষজন। আমাদের এখানে কিছু আর্মি বন্ধুদের সাথে জানা পরিচয় হয়েছিল, আর তাদের সাথে আমরা অনেকক্ষণ ধরে গল্প আড্ডা করে আবার এখান থেকে রওনা দিয়েছিলাম অন্য জায়গায়। আর সবশেষে আমরা মার্কেটের মধ্যে এসে একটি দোকান পেয়ে গেছিলাম, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটি বিরিয়ানি। আর এই বিরিয়ানিটি ছিল এখানকার কাশ্মীরি বিরিয়ানি, আর এটার স্বাদ ছিল দুর্দান্ত। আর এটা খাওয়ার পরে আমরা আরও এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। এটার টেস্টটাও খুব ভালো ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে ঘোড়া, এখান থেকে ঘোড়ায় করেও ঘোরা যায়। আর তার জন্য ঘোড়াওয়ালাদের সাথে কথা বলতে হয়, তারা অনেক রেট বলছিল, সেই কারণে আমরা কেউই ঘোড়াতে উঠিনি। আর আমাদের শরীরটাও খুব একটা ভালো ছিল না, কারণ আমরা অনেকটা কষ্ট করে 2 দিন কোনো রকমভাবে কাটিয়েছিলাম। আর কাটানোর পরে 3 দিনের মাথায় পেলগাঁয়ে চলে এসেছি, তাই ওই দিনটা আর সেরকম বেশি না ঘোরাঘুরি করে চলে আসলাম সোজা মার্কেটে। মার্কেট থেকে কিছু লোকাল এখানকার ফল নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে এই ধরনের ফল পাওয়া যায় না, তাই এখান থেকে সব রকম ফল অল্প করে আমরা নিয়ে নিয়েছি, কারণ এগুলোকে টেস্ট করে দেখব তাই। আর তার সাথে একটু টেস্ট করে দেখলাম কাশ্মীরের কেশর দুধ। এই কেশর দুধের টেস্টটাও দারুণ ছিল। আর আমরা এখন পরের দিন চলে আসলাম লাইন দিতে। আর এখানে লাইনে প্রচণ্ড পরিমাণে ভিড়, জানি না কি হবে আর কি হলো, এই সমস্ত জানতে হলে এবার পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের সাথে কি হলো আর আমরা কি করে আমাদের যাত্রাটা করলাম। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলেই ভালো থাকবে। জয় মা তারা। হর হর মহাদেব। থ্যাংক ইউ।